ব্রেকিং ব্রেকিং নিউজ। 127 কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় $56 মিলিয়ন। পক্ষান্তরে 19 কোটি লোকের দেশ পাকিস্তানের সামরিক বাজেট $10 মিলিয়ন। ভারতের হাতে রয়েছে 110 থেকে 120টি পারমাণবিক বোমা, আর পাকিস্তানের হাতে রয়েছে 120 থেকে 130টি পারমাণবিক বোমা। ভারতের সক্রিয় সৈন্যের সংখ্যা 21,40,000, রিজার্ভে রয়েছে 11,55,000 সৈন্য। এছাড়াও যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে মিলবে 31 কোটি সেনা। অপরদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য রয়েছে 6,53,000, রিজার্ভে রয়েছে 5,13,000 সৈন্য। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে মিলবে 4 কোটি সেনা। স্থল বাহিনী। ভারতের স্থল বাহিনীর হাতে রয়েছে 4,426টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 5,681টি, রকেট আর্টিলারি রয়েছে 292টি। পাকিস্তানের স্থলবাহিনী রয়েছে 2,735টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 3,066টি, রকেট আর্টিলারি রয়েছে 134টি। বিমান বাহিনী। ভারতের যুদ্ধবিমান রয়েছে 2,216টি। এই যুদ্ধ নিয়ে কি পারবে পাকিস্তান? কি পারবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে? অসম্ভব, কারণ ভারতের সঙ্গে তুলনা করলে পাকিস্তানকে নিমিষের মধ্যেই ধ্বংস করে দিতে পারে ইন্ডিয়া সরকার। কিন্তু তাদের ধর্মের একটা নীতি আছে যে অসহায় লোককে আঘাত না করা। এই কারণে ভারতের সরকার এই রকমের পদক্ষেপ এখনও গ্রহণ করেনি, কিন্তু সে পরিস্থিতি এখন এসে গেছে। এখন পাকিস্তানকে আগের মতো উচিত শিক্ষা দেওয়ার আগের মতো সে উচিত শিক্ষা দিলে পাকিস্তান বাহিনী ইন্ডিয়ার কত যে সামরিক শক্তি বিমান বাহিনী রয়েছে সেটি সম্পর্কে সে বুঝতে পারবে। ইন্ডিয়ার সেনাবাহিনী যা আমাদের গৌরবের বিষয়। তিনি যুক্তরাষ্ট্র থেকে অনেক কিছু সামরিক অস্ত্র প্রদান করে নিয়ে এসেছে। তার অনেক কিছু অস্ত্র রয়েছে যা নিমিষের মধ্যেই পাকিস্তানকে উড়িয়ে দিতে পারে। এটা ইন্ডিয়া সরকারের পক্ষে সামান্য ব্যাপার মাত্র। তাই এ যুদ্ধে পাকিস্তানকে হুঁশিয়ারি সংকেত দিয়েছে ইন্ডিয়া সরকার, নরেন্দ্র মোদি, যা রণক্ষেত্রে যুদ্ধে পরিণত করতে পারবে মোদি সরকার, যা নিমিষের মধ্যেই কাশ্মীরকে তার নিজের দখলে নিয়ে আসবে ইন্ডিয়া সরকার।